ভাবি এবার কন্ত আমার কি এমন জিনিস আপনার নিকট পড়ে আছে? আছে ভাই আছে, শেষকালে পরের ধন সামলে মরি আর কি। কিন্তু তুমি আমাকে একখানা কথা বলো তো দেখি, ওই তোমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে এত জেরা করছিলেন কেন? করারই তো কথা, আমি তাগো বাসার বউ, কখন কে আসে না আসে এত তাকে জানা লাগেই না ভাবি। তুমিও যেমন ধারা মেয়ে নার্গিস। আচ্ছা, এই যে আমাদের পরিবারের সঙ্গে তোমার যে একখানা মধুর সম্পর্ক আছে, এই কথাখানে তুমি তোমার শ্বশুরবাড়ির লোকদের বলনি কেন? আর তাছাড়া একই শহরে তোমার এত কাছের লোকেরা আছে, তাদের কথা তুমি কাউকে বলবে না কো? ভাবি আপনার দেরি হয়ে যেতেছে, আপনি কি করবেন তাড়াতাড়ি কন। ও বাবা, মেয়ের দিকে আর তর্স হয়েছে না কো? বলছি বলছি। নার্গিস, তুমি নিশ্চয়ই খবরখানা পেয়েছো যে আমার আমার সংসারের ওপর থেকে একেবারেই মন উঠে গেছে। আমি দীক্ষা নিয়েছি আর সংসার ত্যাগ করবো ভেবেছি। হ্যাঁ ভাবি, আমি আমি তার নিকট কিছু শুনছিলাম, তাই কি? বিশ্বাস করি নাই। কেন নার্গিস? আমাকে কি আমাকে কি তোমার এতটাই খারাপ মানুষ বলে মনে হয় যে আমি আমি ধম্মকম্মর কাজ করতে পারি না গো? না ভাবি, আমি তেমন কথা কই নাই। আমি এতকাল জানতাম যে যাদের সংসারের প্রতি কোনো টান নাই এবং যাদের সংসারও চায় না, শুধু তারাই সংসার ছাড়া কথা ভাবে। তাই ভাবি আপনার যেমন সংসারের প্রতি টানও আছে, তেমন সংসারও যে আপনার চায় ভাবি। স্বামীর স্বামীর ভালোবাসা চাইরা ঈশ্বরের ভালোবাসার দিকে কেন যাইবেন খামোখা? বাবা, আমার নার্গিস রানী দেখছি মেলা কথা শিখেছে বিয়ের পর। স্বামীর ভালোবাসা পাচ্ছে না ভাবি, এই সকল কথা থাক এখন। হ্যাঁ, সেই ভালো জানো তো। আর আমারও ওই দেরি হয়ে যাচ্ছে, আবার এতটা পথ ফিরতে হবে, মানুষটা আবার চিন্তা করবে জানো তো। এইভাবে আসা আপনি উচিত হয় নাই ভাবি। তাছাড়া আপনার এখানে আসলেও যখন তো প্রশ্ন উঠতেছে, অবশ্য প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আমার অতীত কারণের প্রশ্ন ওঠনে লেখা নেই। তাই ভাবি একখান কথা কই, এইভাবে আর নাই বা এলেন, এরা বইলে আমার বাসার বউ করছে। তোমার মতো এমন মেয়ে আর কোথায় পাবে বলো তো দেখি? আজ কিন্তু আমি সত্যি কথা বলছি নার্গিস। আমি আমি শুনলাম, আমি দেখলামও ভাবি যে আপনি আমার শ্বশুর বাসার মানুষকে সম্মুখে আমার নামে কত ভালো কথা কইলেন। ওই যে তোমাকে বললাম না যে এতদিন যা অধম্য করেছি, কিন্তু আর নয় গো। একবার যখন ধর্মের পথে পা বাড়িয়েছি, তখন আর কোনো অধম্য করব না ভাবি। হ্যাঁ নার্গিস, তাই জন্যই আজ আমি তোমার কাছে এসেছি। এটা রাখো। রাখোই না। এই চাবির গোছাখান লইয়া আমি কি করুম ভাবি? এটা পিসেমশাই আমার হাতে তুলে দিয়েছিলেন। আর আজ সংসার ছেড়ে যাওয়ার সময় আমি
এই চাবিটার একমাত্র যোগ্য তোমাকে মনে করছি নার্গিস। এটা রাখো। ভাবি, এইভাবে আমার অপমান আপনি করতে পারেন না ভাবি। আজ অন্তত আমি তোমাকে অপমান করছি না ভাই, এটুকু বিশ্বাস করো। ভাবি, এটা ধরেন আমি বাসায় জানাবো। না না না, ফেরত নিয়ে যাব বলে তো আমি এটা তোমাকে দিইনি ভাই। এটা যার জিনিস আমি তাকে দিয়েছি। ভাবি, এ আমার শ্বশুর বাসা, আমারও স্বামী আছে, আমার সংসার আছে ভাবি। এখানে এইভাবে আমার বিপদে ফালিয়ে নেয় ভাবি, প্লিজ। আমি জানি, আমি তোমার স্বামীর কথা জানি নার্গিস, আমি তোমার সংসারের কথা জানি, আমি তোমার বিয়ের কথা জানি, তবু এটা আমি তোমাকেই দিচ্ছি। আর আমি কিন্তু সব সত্যি জানি। ভাবি, এইসব কথা এখন থাক, কেউ শুনলে সাহিত্যের খারাপ ভাববো। এ আমি এখানে কিছুতেই রাখতে পারুম না ভাবি। না রাখতে পারলে ফেলে দিও। কোনোদিনও কি সেই মানুষটাকে তোমার মন থেকে মুছে ফেলতে পেরেছো? পারোনি গো। তবে তার জিনিসখানা কেমন করে ফেলে দেবে তুমি? কিন্তু আমাকে এবার এইসব দায়িত্ব থেকে মুক্ত করো। আমি তোমাকে জিনিসখানা দিয়ে গেলুম, এবার তুমি তোমার যাকে ইচ্ছে তাকে দিও। এটা আমি চললুম। হ্যাঁ, তবে জিনিসটাকে আগলে রেখো। হ্যাঁ, আমি তো এটার কখনো যত্ন করতে পারিনি গো। তুমি কিন্তু অযত্ন করো না, কেমন? সংসার ছেড়ে যাওয়ার সময় আমি এই চাবিটার একমাত্র যোগ্য তোমাকে মনে করছি নার্গিস। জিনিসটাকে আগলে রেখো। হ্যাঁ, আমি তো এটার কখনো যত্ন করতে পারিনি গো। তুমি কিন্তু অযত্ন করো না, কেমন? মন খারাপ করে থেকো না রঞ্জা। তুমি মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আমার আবার আমার মন লইয়া ভাইবেন না। আচ্ছা, সকলের সম্মুখে আমার ইয়া কথা কনে কি দরকার ছিল? কত সকলে কত ভুল বুঝলো। বুঝুক, যা সত্যি তাই সত্যি। এই কথাও তো সত্যি যে তুমি চিরকাল এখানে থাকবে না। একদিন না একদিন তুমি ঠিক চলে যাবে। সেই পথ তো আপনি কবেই হুঁচিয়ে দিচ্ছেন। সে তো সুযোগ নিচ্ছি আমি। তোমার অসহায়তা সুযোগ নিয়ে তোমাকে জোর করে আটকে রাখছি। কিন্তু আমি তো জানি এইভাবে চিরটা কাল কাউকে আটকে রাখা যায়। হইল কি আপনি রাইট? কিছু না, যাক,
আচ্ছা, ওই সূর্যের স্ত্রী কেন এসেছিল তোমার কাছে? ভাবি, উনি তো কইলেনই যে ওনার হঠাৎ কইরা আমার তখন লিগা। এটা যে সত্যি কথা নয় সেটা তুমিও জানো, আমিও খুব ভালো করে জানি। ভাবির কথা বাদ দেন, ওনার তো চিরকালই মাথা খান গন্ডগোলের। কখন যে কি কন আর কখন যে কি ভাবেন। এই পরিকল্পনা তো ময়না ভাবির সঙ্গে আমার করা, তাহলে তা বাস্তবায়িত হতে দেখে এত কষ্ট হচ্ছে কেন আমার? কেন বুকখানা এমন ভাবে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে আমার? কেন? আপনি মন খান কি খারাপ আইট? হ্যাঁ, আমার মনের খবর নেওয়ার সময় পেয়েছো কোনোদিন রঞ্জা? পেয়েছো তুমি? সৌম্যবাবু, এক সময় মনে হয় আপনিও ভুলে যান যে আমি একটা রক্ত মাংসের মানুষ। কিছুটা হইলেও আমারও বোধ আছে সৌম্যবাবু। আমার মন আর কোনোদিনও ভালো হবে না রঞ্জা, কিন্তু আমি তো জানি যে আমাকে জোর করে যেভাবে হোক মন ভালো রাখতেই হবে। উফ, অনেক কাজ বাকি রঞ্জা, অনেক কাজ। হ্যাঁ, এই কথাখান দেখতেছে আপনি ইদানিং খুবই কইতাছেন। কি এত কাজের কথা কন কন তো? আচ্ছা, ময়না ভাবি তোমার কাছে কেন এসেছিলেন বলো তো? ভাবি ভাবি কইতাছিলেন যে তিনি নাকি সংসার ছাড়া তুমি ঠিক করছেন। আর আর কি? তোমার কাছে এসেছিলেন কেন? ও কথা শুনলে আপনি ভালো লাগবে না সৌম্যবাবু। আমার যে কথা শুনলে ভালো লাগবে সেই কথা তুমি শোনাতে পারবে কোনোদিন আমাকে? কি হয়েছে কন্ত আপনি? রাইট, আমাকে ছেড়ে চলে গেলে, আমাদের ছেড়ে চলে গেলে তোমার তোমার আমাদের কথা মনে পড়বে? আমি নিজেরে ভুলে যাবো তাই আপনি কোনোদিন ভুলুম না সৌম্যবাবু। আপনি যে আমার কত বড় বন্ধু। কি বন্ধু? কে চায় তোমার বন্ধুত্ব? আমার জীবনে কি বন্ধুর অভাব ছিল নাকি? তোমাকে বলেছি কোনোদিন এসব কথা বলেছি? আমি সেই কথা কইনি সৌম্যবাবু, আমি আমার কথা কইছি। আপনার কেন বন্ধুর অভাব থাকতে চাইব? সরি সরি সরি। না, ঠিক আছে, আমি আমি জানি আমার এই সকল কথা প্রাপ্য। না রঞ্জা, আমি তোমাকে কখনো আঘাত দিতে চাই না। তোমার তোমার জীবনে দুঃখ বলে আর কিছু থাকবে না। তোমার চোখ দিয়ে কোনোদিন আর জল পড়বে না। শুধু হাসবে, শুধু আনন্দ, শুধু শুধু স্বপ্ন পূরণ তোমার। শুধু চোখের জলকেই সঙ্গী করে নেব রঞ্জা। আমার জীবন থেকে সব আনন্দ, সব হাসি নির্বাসিত হয়ে গেছে। সৌম্যবাবু, হ্যাঁ, আমার জীবনখান বড় অদ্ভুত জানেন তো। আমার হাসিটুকু আপনি গো ঈশ্বরাই আমাকে আল্লাহ সহ্য হয় নাই।
কিছুতেই আমি আর আমার হাসির কথা ভাবি না সৌম্যবাবু। তাও যদি অন্য কেউরে হাসাইতে পারতাম, অন্য কেউরে একটু আনন্দ দিতে পারতাম, তাও যে হয় না সৌম্যবাবু। আমি জানি যে আমার লিগাই আপনার এত কষ্ট। তুমি জানো, তুমি আমাকে বিশ্বাস করো রঞ্জা? করি না? তাহলে দেখো, আমি বলছি তোমাকে, আমি আজকে তোমাকে বলছি, তুমি তোমার জীবনে যা যা হারিয়েছো, সব সুখ, সব আনন্দ, সব কিছু সব ফিরে পাবে একদিন, সব। তুমি হাসছো? অন্তত এইটুক সময় যে আপনি আমার হাসাইলেন, আমি হেলিকায় কৃতজ্ঞ থাকুন সৌম্যবাবু। খবরদার রঞ্জা, খবরদার। তোমার কৃতজ্ঞতায় যে আমার কিচ্ছু যায় আসে না, সেটা এতদিনে বোঝোনি তুমি? বোঝোনি? আমার কাছে কৃতজ্ঞ থাকার অনেক লোক আছে, তোমার কৃতজ্ঞতায় আমার কিচ্ছু যায় আসে না। তুমি কি বলো তো, তুমি কি পাথর? তোমার মন নেই নাকি? মনটা একজনকে একবার দিয়ে দিয়েছো বলে সেটা অন্য মানুষের দিকে আর ফেরানোই যায় না? বাবু, বোঝো না, তুমি বোঝো না ভালোবাসা কাকে বলে, বোঝো না। বা হয়তো সারা জীবন অপমানিত হতে হতে, অসম্মানিত হতে হতে ভালোবাসার মানেটাই ভুলে গেছো।